1432 বঙ্গাব্দের শেষ দিন হলো চৈত্র সংক্রান্তি, যা সম্পন্ন হচ্ছে আগামী 30শে চৈত্র 14ই এপ্রিল মঙ্গলবার দিন। এরপরই শুরু নববর্ষ, বাংলা ক্যালেন্ডারের নতুন মাস বৈশাখ মাসের আগমন। শাস্ত্রে চৈত্র সংক্রান্তির দিনটিকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসেবে গণ্য করা হয়েছে। এই দিনে একদিকে যেমন চড়ক পূজা, পাশাপাশি গ্রামে গ্রামে গাজন উৎসব এই দিনেই শুরু হয়। অন্যদিকে এই সংক্রান্তিতেই বিভিন্ন বাড়িতে বাড়িতে শ্রী সত্যনারায়ণ পূজাও সম্পন্ন হয়। তাই বছরের এই শেষ দিন নিঃসন্দেহে এমন একটি দিন যেদিন আপনার করা কিছু কাজ আপনার আগামী বছরকে আরো সুন্দর এবং সমৃদ্ধময় করে তুলবে। এবং এরই সঙ্গে বলা হয়েছে, চৈত্র সংক্রান্তির দিন যদি কিছু বিশেষ খাবার গ্রহণ করা যায় তাহলে তা শরীরকে করবে বিষমুক্ত। নতুন বছরে সর্বদা সুস্থ ও নিরোগ থাকবেন। তাই অন্তত সংক্রান্তির দিনে অল্প হলেও পরিবারের সকলে গ্রহণ করার চেষ্টা করতে হবে। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব চৈত্র সংক্রান্তির দিনটি কেন গুরুত্বপূর্ণ, চড়ক পূজা আসলে কি, এই দিনে কোন বিশেষ কাজ করার কথা বলা হয়েছে এবং সর্বোপরি কোন খাবারটি আমাদের অবশ্যই এই দিনে গ্রহণ করা প্রয়োজন। আশা করি ভক্তবৃন্দ এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। মূলত চৈত্র মাসের শেষ দিনকেই বলা হয় চৈত্র সংক্রান্তি। এই দিনেই হয় চড়ক পূজা, অর্থাৎ বুড়ো ঠাকুরের পূজা, যাকে আমরা আদি শিবের পূজাও বলে থাকি। ভক্তগণ, এই দিনই শাস্ত্রমতে শিব ও কালীর মহামিলন সম্পন্ন হয়েছিল। সেই কারণে এই দিন ভক্তরা শিব শক্তির উপাসনায় নিজেকে নিয়োজিত করেন, আর একেই চড়ক পূজা বলা হয়। চড়ক পূজা আসলে শিব এবং কালীর প্রতীক। শাস্ত্র অনুসারে এই চৈত্র সংক্রান্তির দিন আমিষ খাবার খেতে বারণ করা হয়। এই দিনে নিরামিষ সাত্ত্বিক খাবার গ্রহণ করার কথা বলা হয়। এই বিষয়ে শাস্ত্রে পরিষ্কার করে বলা হয়েছে, শরীর ও মনকে সুস্থ রাখার জন্য যে কোনো মাসের অষ্টমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা এবং সংক্রান্তিতে মাছ মাংস খাওয়া নিষিদ্ধ। তাই ভক্তগণ, এই দিন অবশ্যই যারা আমিষ আহার করে থাকেন নিরামিষ সাত্ত্বিক আহার গ্রহণ করুন। এই বিষয়ে আপনারা নিশ্চয়ই জানেন যে এই দিন শাকান্ন ও পাচন খাওয়ার বিধি রয়েছে। শাকান্ন অর্থাৎ 7 অথবা 14 প্রকার শাক একসঙ্গে রান্না করে খাওয়ার প্রথা। এই দিন অবশ্যই এঁচড়ের তরকারি, সজনে ডাঁটা অথবা তেতো জাতীয় খাবার বা সবজি গ্রহণ করা প্রয়োজন, যেমন ধরুন নিম পাতা, উচ্ছে প্রভৃতি শাকসবজি। দ্বিতীয়ত, এই চৈত্র সংক্রান্তির দিন কোনো প্রকার অলসতা অবশ্যই ত্যাগ করুন। ভোরবেলায় শয্যা ত্যাগ করে স্নান করে মঙ্গল আরতি করার চেষ্টা করুন। সাথে অল্প কিছু জপ করে নিন। যদি সম্ভব হয় এই দিন গঙ্গা স্নান অথবা কোনো পুকুর বা নদীতে গিয়ে স্নান করুন। যদি তা সম্ভব না হয় তাহলে স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে সেই জল দিয়ে স্নান করার চেষ্টা করুন। ভক্তগণ, শাস্ত্রে বলা হয়েছে সংক্রান্তির দিন স্নান এবং দান অত্যন্ত একটি পুণ্যের কাজ। তাই এই চৈত্র সংক্রান্তিতে পারলে দরিদ্র ও অসহায় মানুষদের কিছু দান করুন। দান বলতে শুধু টাকা পয়সা দান বোঝায় না। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি চাল, ডাল, পোশাক এগুলিও কোনো অসহায় বা দুস্থ মানুষদের দান করতে পারেন। চৈত্র সংক্রান্তির দিন কেউ যদি বাড়িতে আসে তবে তাকে কখনোই খালি হাতে বা খালি মুখে ফিরিয়ে দিতে নেই। আমাদের সনাতন ধর্মে শুধু মানুষ নয়, পূর্ণিমা, অমাবস্যা বা সংক্রান্তির দিন নিরীহ অবলা প্রাণী বা পাখিদের খাওয়ানোর কথা বলা হয়েছে। এই দিন পাখিদের দানা শস্য দিন। গরু, কুকুর ইত্যাদি অবলা প্রাণীদের কিছু না কিছু খাবার দান করুন। দেখবেন নিঃস্বার্থভাবে করা আপনার এই দান পরম দান হিসেবে গণ্য হবে। চৈত্র সংক্রান্তির দিন যেহেতু শেষ দিন, তাই এই দিন সবসময় মাথা ঠান্ডা রাখা উচিত। যতটা সম্ভব কম কথা বলা উচিত। মাথা ঠান্ডা রেখে সমস্ত পুজো পার্বণের নিয়ম আচার পালন করা উচিত। এই দিনে যদি আপনি কোনো বিষয়ে ক্রোধ প্রকাশ করেন বা কারোর সঙ্গে যদি ঝগড়া বা বচসা হয় তাহলে আপনার মনে একটি কষ্ট সর্বদা থেকে যাবে এবং এই অশান্তি আপনি পরবর্তী বছরেও বয়ে নিয়ে বেড়াবেন। তাই যতটা সম্ভব এই দিন কখনোই মাথা গরম করবেন না। মাথা ঠান্ডা রেখে সমগ্র দিনটি পূজা অর্চনার মাধ্যমে কাটানোর চেষ্টা করুন। চৈত্র সংক্রান্তির দিনে অবশ্যই কিছু মিষ্টি, দই, দুধ, চিড়া, খই
এসব দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করুন। এই দিনই যেহেতু চড়ক পূজা অর্থাৎ শিব ও শক্তির মহামিলনের দিন, শিবকালীর উদ্দেশ্যে যদি আপনি এই দিন কিছু সামান্য নিবেদন করে পুজো করেন, তাহলে দেখবেন সারা বছরে করা সকল কার্যের ক্ষমা প্রার্থনা যেমন হবে, ঠিক তেমনি ভগবানের আরাধনা করার ফলে নতুন বছরের আগমনটিও সুন্দরভাবে হবে। বন্ধুরা, আপনারা হয়তো দেখে থাকবেন যে এই চৈত্র সংক্রান্তি উপলক্ষে অনেক জায়গাতেই শিবের গাজন হয় এবং বিশাল মেলা অনুষ্ঠিত হয়। মূলত চিত্ত বিনোদনের জন্য ও শিবের গাজনের মধ্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে ভক্তি সঞ্চালিত করার জন্যই এই গাজন অনুষ্ঠিত হয়। এই দিন ভাগবত আলোচনা করুন, অধিক জপ করুন। যদি এই দিন ভগবানের নাম জপ করে কাটাতে পারেন, দেখবেন আপনার সামনের বছরটি খুব সুন্দরভাবে অতিবাহিত হবে। কারণ চৈত্র সংক্রান্তির ঠিক পরের দিনই হচ্ছে নববর্ষ, অর্থাৎ নতুন বছর। বন্ধুরা, এই চৈত্র সংক্রান্তির দিন কাউকেই কখনো মনে কষ্ট দেবেন না এবং গুরুজন ও বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের কখনোই কিন্তু অপমান বা খারাপ ব্যবহার করবেন না। এই দিন অবশ্যই কোনো না কোনো তেতো খাবার গ্রহণ করবেন। দেখবেন সারা বছর সুস্থ ও ভালো থাকবেন। চৈত্র সংক্রান্তির আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হিসেবে গণ্য হয় তুলসী বৃক্ষাদিতে জলধারা দান। চৈত্র সংক্রান্তির দিনে অশ্বত্থ বৃক্ষ এবং তুলসী বৃক্ষে চিনি মিশ্রিত জল দান করলে আপনার সামনের বছর নিঃসন্দেহে মধুর হয়ে উঠবে। তাই এই দুই বৃক্ষে পারলে সামান্য চিনি মিশ্রিত জল দান করুন। এই কাজটি আপনি দিনের যে কোনো সময় করতে পারেন। এই চৈত্র সংক্রান্তির দিন জল, ফল, অন্ন এই তিনটি সামগ্রীর মধ্যে কোনো একটি যদি দান করা হয়, তাহলে তা সর্ব পাপ ক্ষয় করে এবং ফল প্রদান করে থাকে। তাই চৈত্র সংক্রান্তির দিন এই কাজগুলির মধ্যে অন্তত একটি অবশ্যই করার চেষ্টা করুন। দেখবেন নিঃসন্দেহে ভগবানের কৃপায় আপনার এবং আপনার পরিবারের আগামী বছর ভালো কাটবে। আশা করি ভক্তবৃন্দ আজকের ভিডিও থেকে সমৃদ্ধ হয়েছেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী বছর খুব ভালো কাটুক, এই প্রার্থনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলকে ধন্যবাদ, নমস্কার। ঈশ্বর সকলের মঙ্গল করুন।